হাই এভরিওয়ান, তো আজকে আমরা আছি জটিলেশ্বর মন্দিরে আর আমরা সেখানে পুজো দিতে গিয়েছিলাম। অনেক সপ্তাহ ধরে প্ল্যান হচ্ছিল, বাট ফাইনালি আমরা যেতে পেরেছি। তো কি করে কি করলাম পুরো ভিডিওটা দেখো, আর কিভাবে আমরা গিয়েছি পুরো ডিটেলসটাই এখানে আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি পুজো দিতে, 8:30টায় বলছে আসতে। আমরা এখন বেরোচ্ছি কটা, এখন 11টা বাজে, মানে 8:30 কোথায় 11টা। শান্তনা তো 1.5 ঘন্টা বসেছিল, আমি 1 ঘন্টা। আর তারপরে মহারানী রেডি হলো, আমি 6:30টার দিকে স্নান করছি। তুই তো মেকআপও করিস নাই, তুই এতক্ষণ ধরে সাজলি। তো এখন আমরা যাব ধূপগুড়ি থেকে বাসে উঠবো। হ্যাঁ, ধূপগুড়ি থেকে বাসে উঠবো, তারপরে বাস থেকে টোটো, তারপরে যা পাওয়া যায়। এখন আসবো কয়টায় এখনো জানি না। এখন কয়টা বাজে যাচ্ছি? যে 11টা বাজে। 8টার দিকে যাওয়ার কথা ছিল, বেরোনোর কথা ছিল আমাদের 8টার দিকে, আর এখন বাজে 8:30 দিকে পৌঁছে যাবি। 11টার দিকে কে যায় রে ভাই সাহেব? আমরা যাই না, আমরা যাই, তোর জন্যই লেট হয়েছে। এতক্ষণ আমরা ভাবলাম যে গিয়ে যে কি লাইনটা পড়বে, আমি তো শুধু তাই ভাবতেছি। যাই হোক, বাপরে প্রচুর গরম। কন্ট্রোল লাগাইছিস? কন্ট্রোল লাগাই নেই, ব্লাশার লাগাইছিস, ফাউন্ডেশন লাগাইছিস, আর আমাকে দেখ একবার পুরো ক্রিম লাগাইছি, পন্ডস লাইট জেল লাগাইছি, আর রিম্পা দেখ সবকিছু প্রাইমার থেকে শুরু করে প্রাইমারটা তো লাগাইছিস, সিলিকন বেস প্রাইমার লাগবে রিম্পা, সিলিকন বেস। বাবা আরে আমার না হয়ে যাবে দেখে, সেটিং স্প্রে কানে পর্যন্ত স্প্রে করছে। ওই আমি করি নাই, মেজো বলে কি বেশি ইউজ করে ফেলবা, তার জন্য আমাকে সেটিং স্প্রে ধরতে দেয় না, এদিকে কানের মধ্যে এক গাদা লাগাই দিয়েছে। কি অবস্থা। তো আমি আগে ফালাকাটা থেকে ধূপগুড়ি যাই, তো ধূপগুড়ি থেকে আবার সেখান থেকে ময়নাগুড়ির গাড়িতে উঠে জটিলেশ্বর পর্যন্ত যেতে থাকি। তো সেখানে বাসে আমাদের নামতে হয়, আর এখানে আমাদের এই নদীটা পড়ে। তারপর আমরা একটা টোটোতে করে ওই জটিলেশ্বর মন্দিরে যেতে থাকি। অনেক সপ্তাহ ধরে প্ল্যান হচ্ছিল, বাট যেতে যেতে আমাদের অনেকটা লেট হলো। আর শ্রাবণের ফার্স্ট সপ্তাহেই আমরা গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা মন্দির, আর মন্দিরটা যাওয়ার পরে আমরা ভেবেছিলাম অনেক ভিড় থাকবে, কিন্তু পুরো পরিবেশটা খুব সুন্দর ছিল, খুবই শান্তির ছিল, আর খুব একটা ভিড় ছিল না। অ্যাকচুয়ালি আমরা অনেক লেটে গিয়েছিলাম, তার জন্যই হয়তো, বাট একদমই ভিড় ছিল না, অল্প স্বল্প ছিল। বাট আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হয়নি। তো আমরা এখান থেকে ঘাট থেকে জল নিচ্ছিলাম, আর এই যে মন্দিরটা, আর এখান থেকে ঘাটে আমাদের জল নিতে হবে। তো জল নিতেই আমি যাচ্ছিলাম, আর অঞ্জুকে বলছিলাম আমাকে একটা প্লিজ ভিডিও করে দেয়, আর সেটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। তো আমি সেখানে জলটা নিতে গেলাম, আর নিচ দিয়ে প্রচুর মাছ ঘোরাফেরা করছিল। তো সাইড দিয়ে আমি জলটা নিয়ে নিলাম। জলটা একটু নোংরা ছিল, কারণ এটা একটা পুকুর। তো জলটা নিয়ে আমি চলে আসি, আর ওরা ওখানে এতটা খেপাচ্ছিল। তারপরে আমরা পুজো দিতে চলে যাই, আর এখানে খুব বেশি ভিড় ছিল না। তো আমি, শান্তনা, অঞ্জু পরপর পুজো দিচ্ছিলাম। তো মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা আগে পুজো দিয়েছি, তারপরে এই ভিডিওগুলো করা, কারণ পুজোর টাইমে ব্লগ করা এগুলো আমাদের খুব একটা পছন্দ না। আগে কাজ করি, তারপরে বাকিটা টাইম পেলে তখন ব্লগ করি। আমাদের ব্লগের এটাই হয়তো নিয়ম। তো পুজো টুজো হয়ে গেছে, আর আমরা খুব একটা সাজিনি, কিন্তু সেদিন ওয়েদারটা এত ভালো ছিল যে আমরা যদি খুব বেশি মেকআপও করে যেতাম তবুও নষ্ট হতো না। আর মন্দিরটা দেখতে পাচ্ছ, খুবই পুরানো একটা মন্দির, আর এখানে সব পাথরের উপরে কাজ করা ছিল, দেবদেবীর ফটো ছিল, আঁকা ছিল, আর এখানে আমাকে একটা ভিডিও করে দিয়েছিল। তারপর এই বটগাছটার এখানেও ঠাকুর ছিল, তো সেখানেও আমরা পরিক্রমা করছিলাম, পুজো দিচ্ছিলাম। তো বটগাছটাতে সবাই যারা কোনো মানত করবে তারা এই মানতটা করতে পারে, তার জন্য এখানে এই লাল সুতোটা বাঁধে। তারপর আমরা ঘাটের দিকে চলে যাই, কারণ সেদিন ওয়েদারটা এতটা ভালো ছিল, আর প্রচণ্ড হাওয়া ছিল, যে গরমটা যে লাগবে এত গরমে সেই গরমটাও লাগছিল না, আর খুব একটা বৃষ্টিও ছিল না। তো এখানে তোমরা আকাশটা দেখতে পাচ্ছ, আকাশটাতে পুরো মেঘ হয়ে আছে, বাট কিছুক্ষণের মধ্যেই এটা ফাঁকা হয়ে যায়। আকাশটা সুন্দর হচ্ছে এইটুকু। তারপর আমরা ঘাটে বসে থাকি, আর তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো আমাদের পায়ের কাছে এসেছিলো। তারপরে আমরা আমাদের জুতো কালেক্ট করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এখানে মন্দিরের এন্ট্রি গেটটা, তো আমরা সেখান দিয়ে বেরোচ্ছিলাম। তো এখন আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, এখন যাব বাড়ি।
তো আমরা বেরিয়ে পড়ি। আর সেই দিন ছিল সোমবার, তো আমি এমনিতেও সেদিন কোনো দানা কাটি না, শুধু মিষ্টি খাবার খাই আর ফল বা ডালিয়া খাই, আর নুন খাই না। তো সেখানে আমরা একটা টোটো নিয়ে একটা মিষ্টির দোকানে চলে যাই। তো ভাবছিলাম সেখানে গিয়ে খাবো। আর পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো খিদেও পেয়ে গেছিলো। তো মন্দিরটা ওই দূরের থেকে দেখা যাচ্ছে, তখন একটু মন খারাপ হচ্ছিল। আমরা চলে যাচ্ছি গাইস, গাইস গাইসের ঘর, গাইসের ঘর আমরা চলে যাচ্ছি। রিম্পার কি খুশি, রিম্পা এখন মিষ্টি দই খাবে। ও রিম্পা টক দই খাবে, টক দই আর মিষ্টি খাবে, জন্য রিম্পা সেই খুশি। মা কালকে রসগোল্লা তো আমার গালে এসে গেছে। 3 বান্ধবী একসাথে পুজো দিয়ে আমাদের খুবই ভালো লাগছিল, আর অনেক দিন ধরে প্ল্যান করা হচ্ছিল। তো শ্রাবণের ফার্স্ট সপ্তাহতেই আমরা যেতে পেরেছি, এটাতে আমরা খুব খুশি হয়েছিলাম আর খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছিলাম। তো ভগবানের কাছেও আমরা খুব থ্যাঙ্কফুল।